তো দেখো মানে ভিডিও কেটে গেছিলো, তো আমি জানি না কতটুকু বলছি। তো যাই হোক দেখো, কী বুঝলা যে ইয়েলো কালার আছে 30টা, গ্রে কালার 30টা, এগুলো তো বলছি। হ্যাঁ, তো প্রথমে কী করতে হবে, 30টা ইয়ানকে, 30টা ইয়ান, হ্যাঁ 30টা ইয়েলো কালার ইয়ানকে তোমার ফিঙ্গারের ভিতর দিয়ে ঢুকাতে হবে, হ্যাঁ 30টা ইয়েলো কালার ইয়ান। আচ্ছা, এখন আমরা জানি কি একটা ফিঙ্গারের ভিতর দিয়ে কেবল একটা ইয়ানকে যেতে পারি। মনে করে যে এখানে কি ইয়েলো কালার ইয়ান আছে 30টা, তো মনে করে দেখো একটা ইয়েলো কালার ইয়ান, 2টা 3টা 4টা এরকম 30টা, ডট ডট দিয়ে 30টা কালার, হ্যাঁ ইয়ান, মনে করো ইয়ান ইয়েলো কালার ইয়ান আছে। কিন্তু ফিঙ্গারও কি 1 2 3 4 48টা ফিঙ্গার আছে না, ওই আগে তো বললাম, একটু আগে তো বললাম, দেখো ফিঙ্গার আছে কয়টা, 48টা, এইভাবে 48টা। তো ফিঙ্গার 48টা, তো 48টা ফিঙ্গারের ভিতরে তুমি ঢুকাতে পারবা কয়টা বলো তো, 48টা ইয়ান ঢুকাতে পারবা। কিন্তু কথা হলো দেখো এখানে খেয়াল করো, আমার ইয়ান আছে কয়টা, ইয়েলো কালার ইয়ান আছে 30টা, তো কিছুই করার নাই, তাহলে কি 30টা ইয়ান, তাহলে কি ইয়ানগুলো কিন্তু এভাবে থাকে সিরিয়ালে 1 2 3, তাহলে 1 থেকে 30 পর্যন্ত, খুব সাধারণ 1 থেকে শুরু করতে হয় সবসময়। তাহলে 1 থেকে 30, আমার ইয়ান আছেই 30টা, আমি তার বেশি দিতে পারবো না। তাহলে 30টা ইয়ান কী করবো, প্রথমে আমি বলছি না, প্রথমে তুমি এ নামক ফিঙ্গার ইউজ করবা, এ নামক ফিঙ্গার শেষ হলে বি নামক ফিঙ্গার ইউজ করবা, বি নামক ফিঙ্গার শেষ হলে সি নামক ফিঙ্গার ইউজ করবা। তো দেখো এর মানে কি, 1 থেকে 30, তার মানে কয়টা ইয়ান দিলা বলো, 30টা ইয়ান দিছো, 30টা ইয়ান দিছো না, ওই জন্য যতগুলো ইয়ান দিবা তত লিখবা, 30টা ঢুকালে 30টা, 20টা ঢুকালে 20টা। আর এ দ্বারা বুঝেছি যে এ নামক ফিঙ্গার ইউজ করছি, হ্যাঁ 30টা ইয়ান এ নামক ফিঙ্গার, এভাবে বুঝতে পারো যে 30টা ইয়ান এ নামক ফিঙ্গারের ভিতরে ঢুকাইছি। আবার এভাবে বুঝতে পারো যে এখানে এ নামক ফিঙ্গার আছে 30টা, একই কথা, কারণ আমরা জানি একটা ফিঙ্গারের ভিতর দিয়ে একটাই ইয়ান ঢুকানো যায়, তার মানে 30টা ফিঙ্গার বলা যে কথা, 30টা ইয়ান বলো একই কথা। তো দেখো এ নামক ফিঙ্গার ইউজ হলো কয়টা, 30টা ইয়ান ঢুকাইতে তুমি এ নামক ফিঙ্গার ব্যবহার করছো 30টা। ইয়েলো কালার ইয়ান শেষ, ইয়েলো কালার ইয়ার কিন্তু শেষ। এখন কাহিনী হলো এ নামক ফিঙ্গার ছিল কয়টা বলো, 48টা, কয়টা ছিল এ দেখো 48টা, কিন্তু তুমি ইউজ করছো কয়টা, 30টা ইউজ করছো 30টা, তার মানে এ নামক ফিঙ্গার বাকি আছে কয়টা এখনও, 48 বিয়োগ 30, তার মানে কিন্তু 18টা, এই দেখো 48 আর ইউজ করছে কয়টা 30টা, তার মানে কিন্তু 18টা, 18 এ মানে এ নামক ফিঙ্গার এখন 18টা বাকি আছে। তুমি 18টা এ নামক ফিঙ্গার ইউজই করো না। আমার টার্গেট কিন্তু আগে এ নামক ফিঙ্গার যতগুলো থাকবে সবগুলোকে আগে ইউজ করব, ইউজ না করে কিন্তু আমি বি নামক ফিঙ্গার ইউজ করতে পারবো না। তার মানে কি আমার 18টা আগে শেষ করতে হবে, 18টা কি এ নামক ফিঙ্গার শেষ করতে হবে। তাহলে দেখো পরবর্তীতে আসো, ইয়েলো কালারের কাহিনী শেষ, এখন কি গ্রে কালারে ইয়ান আছে কয়টা, 30টা। কোর্স না বলে আমরা ইয়ান বলবো, ইয়ান বললে সুবিধা, কোর্স বা ইয়ান তো একই, 30টা। কিন্তু আমার এ নামক ফিঙ্গার হাতে আছে কয়টা, 18টা। আমি তো 30টা ইয়ান তো আর 18টা ভিতর দিতে পারবো না, সমস্যা নেই। তাহলে 18টার ভিতরে কয়টা ইয়ান দিতে পারবো বলো, 18টা দিতে পারলাম, সমস্যা নেই, আমাদের 30টা আছেই। তাহলে মনে রাখবা এই সিরিয়ালগুলো খুবই সাবধান, এই সিকুয়েন্সের এই সিরিয়ালগুলো যেন কখনো চেঞ্জ হয় না। দেখো 30-এর পর 31, আবার 48 তো শেষ, তাই না, 48 পর তো কিছু না, তাহলে আবার 1 থেকে শুরু, 1 থেকে 12, তাই না, মনে করে 12 পর 13, আবার 13, দেখো 42-এর পর কী আসে 43, আবার 48-এর পরে 1, আর 24, দেখো 24-এর পর 25। এই সিরিয়াল যেন কোনোভাবে ব্রেক হয় না, তুমি ব্রেক হয়ে যাবে, কিন্তু এই সিরিয়াল ব্রেক করা যাবে না। পৃথিবীর যাই চেঞ্জ হোক এই সিরিয়াল কিন্তু ব্রেক করা যাবে না। তুমি 48-এর পর 45 দিবা, কোনোভাবেই সম্ভব না। 48-এর পর অবশ্যই 1, আর 24-এর পর 25, 30-এর পর 31, 36 পর 37, এই ব্রেক, এই লাইন, এই খুব সাবধান, এই সিরিয়াল যেন কখনোই এলোমেলো হয় না, তাহলে পেলে অঙ্ক ভুল, কোনো মার্ক 0 মার্ক। এই সিকোয়েন্স কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তাহলে কি তোমার দেখো এ নামক ফিঙ্গার আছে 18টা, তাহলে মানে 18টা কী করতে পারবা, 18টা কিন্তু ইয়ান তুমি ঢুকাতে পারবা। তো এই যে গ্রে আছে 30টা ইয়ান, তাহলে কটা ঢুকাবা তুমি, 18টা, যেহেতু 18টা কী আছে, 18টা এ নামক ফিঙ্গার ফাঁকা আছে, তাহলে গ্রে কালারের 18টা ইয়ানকে 18টা ফিঙ্গার ভিতরে ঢুকে দাও। তাহলে 30 আবার কী বলো 31, তাহলে 31 থেকে কত পর্যন্ত, 18, মানে 31 থেকে 18, তাহলে গোনো 31 32 31 32 33 34, গুনতে দেখবা যে 48টা হবে। তাহলে 31 কিন্তু সহকারে, তাহলে 48 মধ্যে গেলে তোমার কি, 48টায় গেলে তোমার কী হচ্ছে 18টা, মানে কেমন বোঝায়, তাহলে যদি 31 থেকে 30, তার মানে খেয়াল করো তোমার কি ফিঙ্গার 1 2 3 এরকম 48টা ফিঙ্গার আছে। প্রথমে কি 30টা ফিঙ্গার তো ইউজ করছো, তাহলে বাকি থাকে কত, 31 থেকে 48 নাম্বার পর্যন্ত কি 31 পর্যন্ত ইউজ করছে, তাহলে 31 থেকে 48 নাম্বার পর্যন্ত কিন্তু এ নামক ফিঙ্গারে দেয়, মনে করো এ নামক ফিঙ্গার বাকি ছিল, তাই না, যে 1 থেকে 30 পর্যন্ত এ নাম্বার ফিঙ্গার ইউজ করছে, তাহলে 31 থেকে 48 এ নামক ফিঙ্গার 18টা, মানে 18টা ইয়ান ছিল, দেখে 18টা ফিঙ্গার আমি দিয়ে দিলাম, শেষ। তাহলে দেখো এখানে 30টা এ নামক ফিঙ্গার ইউজ করছি, এখানে কি 18টা এ নামক ফিঙ্গার ইউজ করছি, শেষ।
এ নামক ফিঙ্গার কিন্তু শেষ, 30 আর 18 48 শেষ। এখন কি কিন্তু দেখো ইয়ান ছিল কয়টা 30টা, তুমি এর ভিতরে ঢুকাইছো কয়টা, এই যে 18টা ইয়ান। এটা দ্বারা তুমি কী বুঝবে 18টা ইয়ান ঢুকাইছি, আবার এটা দ্বারা বুঝবা যে এ নামক ফিঙ্গার ইউজ করছি 18টা। 30 দ্বারা বুঝবা 30টা ইয়ান ঢুকাইছি, আর আবার বুঝবা যে এ নামক ফিঙ্গার আছে 30টা। যাই যেটা বোঝে সমস্যা নেই, দুইটাই বলা যায়, 30টা ইয়ানও বলতে পারবা, আবার কি 30টা ফিঙ্গারও করতে পারবা। দেখো তার মানে তোমার 30 আর 18টা 48টা ফিঙ্গার এ নামক ফিঙ্গার ইউজ করা শেষ, তাহলে এ নাম্বার 48টা এ নামক ফিঙ্গার শেষ। এখন তাহলে কি বি নামক ফিঙ্গার ইউজ করা শুরু করতে হবে, বি নামক ফিঙ্গার ইউজ করা শুরু করতে হবে। এখন দেখো তুমি কয়টা ইয়ান দিছো, 18টা ইয়ান দিছো, ইয়ান ছিল 30টা, দিছো 18টা, বাকি থাকলো কত বলো, বাকি থাকলো 12টা ইয়ান, কত থাকলো 12টা ইয়ান। তো এই যে 48 শেষ, 48 এক থেকে আবার 12টা, এক থেকে কয়টা ইয়ান 12টা ইয়ান, 1 থেকে 12, তাহলে 1 থেকে 12টা মানে 12টা ইয়ান কী দিবা, এ নামক ফিঙ্গার তো শেষ, আর ব্যবহার করতে পারতেছে না, তাহলে বি নামক ফিঙ্গারের ভিতর দিলা, বি নামক ফিঙ্গারের ভিতর দিলা, শেষ, এই লাইনে কাজ শেষ। তাহলে দেখো 18টা ইয়ান ছিল, 30টা ইয়ান ছিল, 18টা ইয়ান না 12টা ইয়ান, 30টা ইয়ান দেওয়া শেষ। এখন পরবর্তী আসো সাদা কালার ইয়ান, কি সাদা কালার ইয়ান কয়টা আছে 30টা দিতে হবে। তো 12 পর কী বলো 13, 12 পর 13। এই দেখো তুমি কেবল বি এর কয়টা ইউজ করছো বলো, বি এর কিন্তু মানে বি নামক ফিঙ্গার ইউজ করছে 12টা, আরও কয়টা বাকি আছে, তাহলে 48টার ভিতর থেকে 12টা বাদ দাও, তাহলে বি নামক কিন্তু এখনও বাকি আছে হলো 48 থেকে 12 বাদ দাও, 36টা বাকি আছে, সমস্যা নেই, 36টা বাকি আছে, তাহলে 12 লিখছো, 12 বার কত লিখবা 13, কয়টা 13। এখন দেখো হোয়াইট ফিঙ্গার আছে কয়টা, ইয়ান আছে কয়টা 30টা, তাহলে তো তুমি 13 থেকে 30টা ইয়ান দিবা, কয়টা ইয়ান ঢুকাবা 30টা, তাহলে ফিডার কত নিবা 13 থেকে 30টা ফিডার নাও, তাহলে 13 14 15 এভাবে 30টা গুণ, 13 14 গুনলে দেখবা যে 42 আসছে, 42 আসতেছে, কি 42, তার মানে তুমি 30টা ইয়ান ঢুকানোর জন্য 13 থেকে 42 পর্যন্ত বি নামক ফিঙ্গার ইউজ করলা, শেষ। এই তো তাহলে 30টা ইয়ান কিন্তু শেষ, 30টা ইয়ান কিন্তু 30টা ইয়ান ছিল, 30টা ঢুকাইছো। কিন্তু এখন কাহিনি দেখো বি নামক ফিঙ্গার ছিল কয়টা 48টা না, এখানে করছে 12টা ইউজ, আর এখানে করছে 30টা ইউজ, কয়টা করছে মাত্র 42টা ইউজ করছে, আর 6টা কিন্তু বাকি আছে, 6টা বি নামক ফিঙ্গার কিন্তু বাকি আছে। তো এই কাজ তো শেষ, আমি মানে মোট কথা আমার 30টা ইয়ান ঢুকাতে হবে যে কোনো মূল্যে, যা লাইন, যেমন কী বলো ইয়েলোর লাইন, এটা ইয়েলো কালারের ইয়ানের লাইন, এটা গ্রে কালার ইয়ানের লাইন, এটা যে কোনো মূল্যে কিন্তু 30টা ইয়ান ঢুকাতে হবে। এখানে তোমার দরকার হলে 2 থেকে 3টা 4টা কয়টা ফিঙ্গার ইউজ করবে আমি জানি না, কিন্তু 30টা ইয়ান ঢুকাতেই হবে, মানে এক লাইনের ভিতরে, মানে গ্রে লাইন মানে গ্রে কালার ইয়ান এর যে কলাম রোটা আছে এর ভিতরেই তোমাকে শেষ করে দিতে হবে। তো এখন দেখো এই যে পিঙ্ক আছে 30টা, কিন্তু তুমি তো আর 30টা ইউজ করতে পারতেছে না, তোমাকে তো বি শেষ করতে হবে। দেখো বি ইউজ করছে কয়টা, 42, তারপর কী দেবা 43, হ্যাঁ। তো ছিল 48টা, ব্যবহার করছে কেবল কয়টা, এদের 30 আর 42টা, আর 6টা বাকি আছে, তার মানে কি তুমি 6টা ইয়ান ঢুকাতে পারবা। দেখো 6টা কি আছে, 6টা বি নামক ফিঙ্গার আছে, তাহলে তুমি কয়টা ইয়ান ঢুকাতে পারবা 6টা। তো দেখো এদের 43 থেকে 48, 43 44 45 46 47 48, এই 6টা, তাহলে 48 শেষ। তাহলে 6টা ইয়ান কি 6টা ইয়ান কার ভিতর ঢুকালা, বি নামক ফিঙ্গারের ভিতর ঢুকালা। তাহলে দেখো বি নামক ফিঙ্গার ইউজ করা শেষ, 30 12 শেষ। এখন দেখো কয়টা ঢুকাইছো, ইয়ান ছিল 30টা, ঢুকাইছো কয়টা 6টা, ঢুকাইছো কয়টা 6টা, আর বাকি থাকে 24টা, কী থাকে বাকি থাকে 24টা ইয়ান। এখন 24টা ইয়ান ঢুকাবো, এখন কোন ফিডারের ভিতর ঢুকাবা, বি নামক ফিডারও ব্যবহার করা শেষ, বি নামক ফিঙ্গার ব্যবহার করা শেষ, এ নামক ফিঙ্গার ব্যবহার করাও শেষ। তাহলে এখন কি বাদ দামে সি নামক ইউজ করতে হবে, সি নামক ফিঙ্গার ইউজ করতে হবে। তো ইয়ান হাতে আছে কয়টা বলো, 6টা তো দিয়ে দিছো, ইয়ানের হিসাব কিন্তু এখানে শেষ, মানে এক পিঙ্ক কালার ইয়ান, তাহলে এই পিঙ্ক কালার ইয়ানের রোর ভিতরে হিসাব নিকাশ শেষ, কিন্তু এদের বক্সের হিসাব ফিঙ্গারের হিসাব কিন্তু একটা যে কোনো একটা রোতে শেষ হয় না। দেখো বি নামক ফিঙ্গার এখানেও আছে, কিন্তু এদের বিভিন্ন রোতে থাকতে পারে, কিন্তু ইয়ানের 30টা ইয়ান দেখো, এদের 30টা ইয়ান ছিল না, 18 আর 12 30টা ইয়ান ছিল 30টা, এখানে দেখো 12 আছে 24 এরকম, হ্যাঁ। তো দেখো 6টা ইয়ান ইউজ করছে, তাহলে বাকি থাকে 24টা, তাহলে 48 তো শেষ। মানে আমার সর্বোচ্চ ফিডার কয়টা বলো তো, মনে রাখবা সর্বোচ্চ মানে ফিডার বলা যে কথা, ফিঙ্গার বলা এখানে একই কথা, কারণ ফিঙ্গার তো 48টাই থাকবে, প্রত্যেকটা ফিঙ্গারই তো 48, তাহলে 48 পর কি একে আসো, তাহলে 1 থেকে ইয়ান আছে কয়টা বলো 24টা, তাহলে 24টা ঢুকে দাও, কয়টা 24টা ইয়ান 24টা ফিডারের ভিতরে ঢুকে দাও। সি নামক ফিঙ্গার ইউজ করলে কয়টা 24টা, শেষ। 6 আর ইয়ান ছিল 30টা, শেষ। এখন দেখো সি নামক
সি নামক ফিঙ্গার ইউজ করছো কয়টা? 24টা। এখন হাতে এখনও কয়টা বাকি আছে? 24টা বাকি আছে না? কয়টা বাকি আছে? 24টা। তাহলে 24 এবার কত দিবা? 25। এখানে তো এগুলো তো ফিক্সড। এখন দেখো ইয়ান ফাঁকা, অরেঞ্জ কালারের ইয়ান ফাঁকা আছে কয়টা? ইয়ান আছে কয়টা? 24টা। তাহলে 24টা ঢুকাতে হবে। তাহলে এই দেখো 25 থেকে 24টায় ঢুকাতে হবে। তাহলে 25 থেকে যদি 48 পর্যন্ত যাও, মানে 25 থেকে যদি 48 নম্বর ফিঙ্গার ইউজ করো, তাহলে কিন্তু 24টা ইয়ান ঢুকানো যাচ্ছে। এই ঢুকে দিলা। তার মানে দেখো সি নামক ফিঙ্গার ছিল 48টা, তুমি কয়টা ইউজ করছো? এখানে 24টা ইউজ করছো, এখানে 24টা, তাহলে কিন্তু 48টা ইয়ান ফিঙ্গার ইউজ করা শেষ গেল। তাহলে 48 পর কত দিবা? 1, মানে আগে এগুলা দিবা, 48 পর 1 দিবা। যেমন দেখো 48 পর 1, 12 পর 13, এবার 48 পর 1, 48 তো শেষ, 48 পর 1, 30 পর 31, 36, 37, এগুলো কিন্তু সাবধান। আচ্ছা গেল। তাহলে সি নামক ফিঙ্গার 48টা ছিল, ইউজ করা শেষ। এখন আসো, রেড কালার আছে কয়টা? 30টা। রেড কালার আছে 30টা, তো সমস্যা নাই। সি নামক ফিঙ্গার শেষ। এখন ডি নাম্বার নিচ সন্ধে এখন কী করতে হবে? ডি নামক ফিঙ্গার ইউজ করতে হবে। তাহলে 1 তো দিলাই, তাহলে 1 থেকে কি তোমার ডি নামক ফিঙ্গার হাতে আছে এখনও কিন্তু 48টা, তুমি তো ইউজই করো নাই। 30টা আছে, দিয়ে দাও, কোনো টেনশন না করে একদম 30টা ইয়ান দিয়ে দাও। 30টা ইয়ান দেওয়ার জন্য কি 30টা ফিঙ্গার ইউজ করতে হবে। তাহলে 1 থেকে 30 নাম্বার ফিঙ্গার তুমি ইউজ করলা, তাই না? আর 30টা ফিঙ্গার ইউজ করা শেষ। 30টা ইয়ান ছিল, 30টা ইয়ান দিয়ে দিছো, এখন শেষ। তারপর দেখো তুমি হাতে ছিল কয়টা? 48টা ডি নামক ফিঙ্গার, ব্যবহার করছো 30টা। এখনও কিন্তু ফাঁকা আছে কয়টা? 18টা ফিঙ্গার তোমার আছেই, ডি নামক ফিঙ্গার এখনও 18টা আছেই। পরবর্তী গ্রিন কালারের ইয়ান আছে কয়টা বলো? গ্রিন কালারের ইয়ান আছে 6টা। তো দেখো 30 এবার কী দিবা? অবশ্যই 31 দিবা। তো 31 থেকে 6টা ইয়ান ঢুকাতে হবে। তাহলে কত? 31, 32, যদি গোনো 36, 6 নিলে কত পর্যন্ত আসতে হবে? 36 পর্যন্ত আসতে হবে। কি 36 পর্যন্ত এলে, তাহলে 36 পর্যন্ত আসলে কি 6টা ইয়ানের জন্য 36 পর্যন্ত আসলা। তার মানে তুমি কয়টা ফিঙ্গার ইউজ করছো বলো? 6টা ফিঙ্গার ইউজ করছো। কি 6টা ইয়ানের জন্য 6টা ফিঙ্গার না? 30টা ইয়ানের জন্য 30টা ফিঙ্গার, এইভাবেই তো 6টা ফিঙ্গার ইউজ করছো। তাহলে 30 আর 6, 36, তার মানে 36টা ফিঙ্গার তুমি ইউজ করছো। এখনও বাকি আছে কয়টা? 18, 36, 12টা ফিঙ্গার কিন্তু বাকি আছে। তারপরে আসো ব্ল্যাক কালারের ইয়ান কয়টা আছে? 12টা। আর 36 পরে 37, তাহলে 37 থেকে 38, 39, 40, 41, 42 এরকম। তার মানে তুমি পরবর্তী ফিঙ্গারগুলো ইউজ করো। তাহলে 12টা ইয়ানের জন্য কয়টা ফিঙ্গার ইউজ করবা? 12টাই। তাহলে গোনো 36 থেকে 12, 36, 37, 38 গুনলে 48 শেষ। এদের তাহলে কয়টা ইয়ান ইউজ করছে? 12টা। ফিঙ্গার ইউজ করছে কয়টা? ডি নামক ফিঙ্গার ব্যবহার করলে কয়টা? 12টা। এদের হয়ে গেল শেষ। লাস্টে এসে দেখবা যে ফিডার সংখ্যা যত হবে, ফিডার সংখ্যা তুমি হিসাব করে বের করলে না 48টা, এদের লাস্টে সাধারণত 48 এসে মিলবে। শেষ, এই তো গেল। দেখো ডি নামক ফিঙ্গার ছিল 48টা, 30, 36, 30, 36, 12, 48টা ফিঙ্গার। তোমার দেখো প্রত্যেক ই নামক ফিঙ্গার কিন্তু 48টা ইউজ করছো, বি নামক ফিঙ্গার 48টা ইউজ করছো, সি নামক ফিঙ্গার 48টা ইউজ করছো, ডি নামক ফিঙ্গার 48টা ইউজ করছো। এরকম প্রত্যেকটা ফিঙ্গারই দেখবো অটোমেটিক ইউজ হয়ে গেছে। তাহলে বেসিক নিয়মটা কি আরেকবার যদি আমি বলি, ওটা হলো প্রথমে এগুলো বের করে নিলাম। তাহলে ইয়েলো কালারের ইয়ান আছে 30টা, ইয়েলো কালারের ইয়ান আছে 30টা। এখন 30টার জন্য তোমার প্রথমে কী করতে হবে? নামক ফিডার ইউজ করতে হবে। তাহলে দেখবা নামক ফিঙ্গার তোমার আছে কয়টা? নামক ফিঙ্গার আছে হাতে আছে 48টা। তাহলে তুমি কি 30টা, আমরা জানি একটা ইয়ান ঢোকানোর জন্য একটা ফিঙ্গার ইউজ করা হয়। তাহলে 1 থেকে 30 পর্যন্ত ইয়ানকে কী করবা? 30টা ফিডারের ভিতরে ঢুকে দিবা। 30টা ফিডারের ভিতরে ঢুকে দিলা। নামক ফিডার 30টা নামক ফিডারের ভিতরে ঢুকে দিলা। তারপরে 30 আবার কী দিবা? 31, এগুলো কিন্তু ফিক্সড, তাই না? 31 দিলা। এখন নামক ইয়ান ছিল 30টা দেওয়া শেষ। পরে এখন গ্রে কালারের ইয়ানের জন্য আসো। তো দেখো নামক ফিঙ্গার ছিল 48টা, দিস হলো 30টা, বাকি আছে কয়টা? 18টা। আমরা তো বলছি আগে নামক ফিঙ্গার সব শেষ করতে হবে, তারপর বি নামক ফিঙ্গার শেষ করতে হবে, তারপর সি নামক ফিঙ্গার শেষ করতে হবে। এখন নামক ফিঙ্গার কিন্তু আমার এখনও শেষ হয় নাই, 18টা বাকি আছে। তো ইয়ান আছে কয়টা? 30টা। তো দেখো 18টা ফিঙ্গার ইউজ করতে কী করতে হবে? মানে 18টা ইয়ান লাগবে। তাহলে 30টা ইয়ানের থেকে 18টা ইয়ান ঢোকা দিতে হবে। তাহলে 31 থেকে গোনো, 31 সহকারে, 31, 32, 33, তাই না? 18, মানে 18টা ইয়ান ঢুকে দিবা। আমার ফাঁকা আছে কয়টা? 18টা ইয়ান ফিঙ্গার ফাঁকা আছে। তাহলে 18টা ইয়ান ঢুকে দিলাম, শেষ। নামক ফিঙ্গার শেষ। এখন আবার তাহলে 48 পর 1, মানে সর্বোচ্চ ফিডার সংখ্যা ছিল কত? মানে ফিডার বলে ফিঙ্গার বলে কোনো সমস্যা নেই, 48 ছিল। তাহলে 48 পর তার কোনো 49 ইউজ করতে পারবো না, তাহলে 48 পর 1 দিব। এখন এই যে ইয়ান ছিল 30টা, তুমি ব্যবহার করছো 18টা, তাই না? কয়টা? 18টা ব্যবহার করছো, আর 12টা ইয়ান ঢুকাতে হবে। তাহলে কি নামক ফিঙ্গার শেষ। এখন বি নামক ফিঙ্গার আনো। তাহলে 1 থেকে 12 এই পর্যন্ত ফিঙ্গার তুমি ব্যবহার করো। 12টা ইয়ান ঢোকানোর জন্য 1 থেকে 12 পর্যন্ত ফিঙ্গার ইউজ করো। তাহলে 12 পর 13 দাও। এইভাবে আশা করি মোটামুটি পারবা। এই দেখো এই শখ, এই শখটা হয়ে যাওয়ার পরে তোমার এই শখ আঁকাতে হবে। এই শখ খেয়াল করে দেখো। এই শখ আঁকানোর পরে এই শখ পারো, তাহলে তোমার পেন শেষ। এই শখ থেকে এই শখ আঁকানো ইজি, এই শখ আঁকানো ইজি।
তো এই ছক আঁকাবা কেমনি, প্রথমে লিখবা ফিডার নাম্বার, কয়টা ফিডার নাম্বার দেখো, তো আমরা তো বলছি কয়টা ফিডার ব্যবহার করছি 48টা না, তাহলে একদম সিরিয়ালে লিখবা 1 2 3 4 5 6 7 8 48 পর্যন্ত, কত পর্যন্ত লিখলা 48 পর্যন্ত লিখবা। এখন কথা হলো কেউ চাইলে এরকম পুরো 48 না লেখা এরকম লিখতে পারে, এক দেখো 1 2 3 এরকম, মানে 1 2 3 4 এরকম ডট ইউজ করতে পারে, কিন্তু আমরা ডট ইউজ করবো না, ডট ইউজ করা ভেজাল। হ্যাঁ 48 পর্যন্ত লিখবো, 48 দেখো 48 পর্যন্ত লিখবো। তারপর ফিঙ্গার কি আমার বলে দিছে 4 কালার ফিঙ্গার, তেমন 4টে ফিঙ্গার না, ফিঙ্গার এ, ফিঙ্গার বি, ফিঙ্গার সি, ফিঙ্গার ডি এভাবে লিখবো, এভাবে লিখবো। তারপরে দেখো তার মানে এখানে কি ফিঙ্গার এ, তার মানে কি এখানে এ নামক ফিঙ্গারে সব কাহিনী হবে, এই ঘর এ দেখো এই ঘর, হ্যাঁ এই ঘরটা কি বি নামক ফিঙ্গার, তাহলে এখানে বি নামক ফিঙ্গারের কাহিনী হবে, এখানে ফিঙ্গার সি, তার মানে এই ঘর দিতেছে না, এই রো সরি এই কলামের ভিতরে সব সি নামক ফিঙ্গারের কাহিনী আসবে, এ নামক ফিঙ্গারের ভিতর এ ছাড়া অন্য কোনো ফিঙ্গারের কোনো কাহিনী আসবে না। এখন এই ঘরটাকে আমি তৈরি করবো, ফিডার নাম্বার দিয়ে এভাবে দিলাম, তারপরে ফিঙ্গার এ না, তারপর ফিঙ্গার এ, তাই না, তাহলে কী করবা দেখবা এ নামক এ কোথায় কোথায়, ও আচ্ছা ভালো কথা, এটা দেখায় নাই, সিকোয়েন্স তৈরি করলাম, আর ফিঙ্গার তৈরি লিখবা, ফিঙ্গারের কী কী ফিঙ্গার এ দিলা, এখানে কী কী ফিঙ্গার ইউজ করছে, এ নামক ফিঙ্গার বি নামক, তাহলে এখানে এ প্রথমে ইউজ করছে, তাহলে এ দিলা, বি দিলা, তারপর এখানে তো বি, তারপর বি ইউজ করছে বি দিলা, সি ইউজ করছে সি দিলা, সি ইউজ করছে সি দিলা, ডি এরকম, মানে কোন কোন ফিঙ্গার তুমি ইউজ করছো এখানে এটা বলবে। এই তো এখন এই ঘরটাকে আমি তৈরি করবা, তাহলে প্রথমে ফিঙ্গার এ নিয়ে কাজ করে, প্রথমে ফিঙ্গার এ নিয়ে কাজ করবা। হ্যাঁ তো দেখো এ ফিঙ্গার 1 থেকে 30, কত 1 থেকে 30, 1 থেকে 30 তাহলে শুরু করবে 1 থেকে, মানে একদম উপর থেকে 1 থেকে কোন পর্যন্ত আসবে বলো 30, দেখো 30 দেখা যাচ্ছে মনে হয়, 30 আছে না, 30 ধরে এরকম 30 না 30, তো 30 বরাবর স্কেল দিবা, দিয়ে এরকম ডট দিবে, এখন ডট দিতে পারো, সোজা এরকম সোজা দাগ দিতে পারো, অ্যান্ড ডটটা পুরোটুকু কতটুকু দিবে তোমার ইচ্ছা, তুমি যেভাবে দিতে পারো, আমি অনেকগুলো ডট দিছি, তুমি চাইলে 2-3 ডট দিতে পারো, আরও ডট কম দিতে পারো, এগুলো ইচ্ছা, তুমি ডট দিবা নাকি এরকম সরাসরি এরকম দাগ দিবা, তোমার ইচ্ছা, দাগ তুমি এত বড় দিবা না দাগ এত বড় দিবা, তোমার ইচ্ছা, আর মোটামুটি বুঝলেই হলো, তুমি বুঝলেই হলো। তাহলে এখান থেকে এক বলতে শুরুর থেকে দিবা, মানে তুমি এখান থেকে দিতে পারো, দেখো 1 না 1-এর পজিশন তুমি এখান থেকেও দিতে পারো, বা 1 বরাবর এরকম স্কুল থেকে দাগ দিয়ে এখান থেকেও দিতে পারো, সমস্যা নেই। 1 তো একদম উপর থেকে দিই, পেন নেই, 1 থেকে কত 48 পর্যন্ত 30 পর্যন্ত, 1 থেকে 30 দিয়ে দেখো কী ছিল, 1 থেকে 30 ছিল না, 1 থেকে 30 দিলাম, 1 থেকে 30 কী ছিল বলো, 1 থেকে 30, তার মানে ইউলিয়ান ছিল কয়টা 30টা, আর ইউলিয়ান কয়টা ইউজ করছে বলো, সরি 1 থেকে 30 দিলা, 1 থেকে 30 দিলা, ইয়ান ইউজ করছে করে 30টা, কী কালারের ইয়ান বলো, ইয়েলো, তো লিখে দিবে ইয়েলো 30, মানে ইয়েলো কালারের 30টা। আচ্ছা তারপরে আসো, তারপরে আবার 31 থেকে 48, কত 41 থেকে 48, কয়টা ইয়ান 18টা ইয়ান, কী কালারের বলো গ্রে, তাহলে আচ্ছা প্রথমে 31 থেকে 48 কত তাই না, এখন দেখো এ দাগটা কি খেয়াল করো, এ দাগটা এবার দিছি না, পরবর্তী দাগ কিন্তু একটু হলো এ লাইন থেকে ফাঁকি দিতে হবে, এই লাইন থেকে ডান দিকে দিতে হবে, এই বরাবর দিও না, এর নিচে দিও না, মানে এ লাইনে নিচে দিও না, একটু হলো এখান থেকে একটু ডানে দিবা, কত থেকে 31, তাহলে 31 বরাবর তুমি এরকম ধরো, পেন্সিল ধরবা, হ্যাঁ 31 থেকে 31 বরাবর দাও, দাগ দিলা, 31 থেকে কত 48 পর তো কিছু না, একদম সেজন্য দিলাম, তাহলে দেখো এই দাগ থেকে কিন্তু এ দাগের একটা দূরত্ব আছে, মানে এই দাগের ডানে দিলাম, হ্যাঁ আবার কি কয়টা 18টা না, 18টা ইয়ান, এটা দ্বারা বলছি কি এটা দ্বারা বুঝবে যে 18টা ইয়ান ব্যবহার করছি, আবার এটা দ্বারা বুঝবে যে নামক 18টা ফিঙ্গার ইউজ করছি, দুইটা জিনিস, তাহলে গ্রে 18টা, গ্রে 18টা, হ্যাঁ এখানে লিখে দিছি গ্রে 18 শেষ। নামক এর কি আর কোনো কাজ আছে না, এখন বি শুরু করে, এখন কি শুরু করবা বি, দেখো ফিঙ্গার এর ঘর কোনটা ছিল বলো, এটা ছিল কি দেখা যায় না কেন, দেখো এই কলামটা, হ্যাঁ এই কলামটা ছিল ফিঙ্গার এ, তাই না, এর ভিতরে কিন্তু বির কিছু আসে নাই, সম্পূর্ণ জিনিসপাতি আসবে। এখন
ফিঙ্গার বি এর কাহিনী আসো, 1 থেকে 12 শুরু করো। এই যে 1 থেকে 12, এই যে এটা আছে না, দেখো এই যে 1 থেকে 12, এই যে 1 থেকে 12 পর্যন্ত দিলাম এই যে দেখো 1 থেকে 12, 12টা গ্রে, এই যে 12টা কি এন বলো, ডি এন, এই যে এখানে লিখেছি 12টা গ্রেন। আর বি আছে, আবারও দেখো বি কিন্তু আছে, হ্যাঁ এই যে বি, তাহলে 13 থেকে 42, 13 থেকে 42, এই দেখো শুরু করো। এই যে 13 বরাবর দাগ দাও স্কেল ধরে, একটু খেয়াল করো স্কেল ধরে, এই যে 13 বরাবর দাগ দাও, 13 থেকে একদম 42, 42 কই, এই যে 42 না, এই যে দাগ দাও। তাহলে এই দেখো 13 থেকে 42 পর্যন্ত দাগ দিছি। এই দেখো 13 থেকে 42, বি আছে কয়টা, 13 থেকে 42, 30টা হোয়াইট ইয়ান, দেখো 13 থেকে 42 বি আছে 30টা হোয়াইট ইয়ান, এই জন্য হোয়াইট লিখে দিছি। দেখবো আরও বি আছে কিনা, মানে যতগুলো বি আছে সবগুলা এই ঘরের ভিতরে লিখবা, সবগুলা এই ঘরের ভিতরে, যতগুলো এ আছে সবগুলা এই ঘরের ভিতরে, যতগুলো সি আছে এই ঘরের ভিতরে, যতগুলো ডি থাকবে সব এই ঘরের ভিতরে, হ্যাঁ এইভাবে সব এইভাবে। মানে এখানে দেখবা যে এ সিরিয়াল দেখবা এ কয়টা আছে, যতগুলো এ থাকবে মানে উপর থেকে শুরু করবা, এটা এ, তাহলে এর ঘরে দেখা যায় এর যে ঘর থাকবে ওখানে প্রথমে দিবা, তারপরে নিচে আসবা, যে নিচে থাকে তাহলে এখান থেকে আরেকটু ডানে দিবা, এভাবে ডানে সরতে থাকবে। তুমি উপর থেকে এরকম চেক করতে করতে আসবা, আর এদিক থেকে এই ডানে যাওয়া শুরু হবে। বি দিলাম, এখন সি দেখো 1 থেকে 24, এখন বির কাজ শেষ, এখন কি ও আবার কি দাও, বি আছে 43 থেকে 48, তো দেখো এই 43 বরাবর ভাত দাও, 43, ও আচ্ছা এই 43 থেকে 48 পর্যন্ত দিয়ে দিলা, হ্যাঁ মানে শেষেরগুলো একদম এই ছকের সাথে লাগিয়ে দেওয়া, পেন না লাগিয়ে দিলে সমস্যা না। 48 তুমি চাইলে এখানে এই বরাবর এই বরাবর স্কুলে ডাইক দিয়ে লাগিয়ে দিতে পারো, পেন নেই 48, দেখো এই যে 43 থেকে 48, 6B, মানে পিঙ্ক তাই না, 43 থেকে 48। আচ্ছা এখন সি এর কাহিনী আসে, এখন এই ফিঙ্গার সি এর কাহিনী আসো, সি কোথায় আছে বলো, 1 থেকে 24, এই যে 1 থেকে একদম 24, দেখো এই 24 বরাবর স্কেল ধরে টান দাও, 24 পর্যন্ত দিলাম, 1 থেকে 24, এই যে পিঙ্ক কালারের 24টা, এই যে পিঙ্ক 24 লিখে দিচ্ছি। এইভাবে সবগুলো করবা, মনে করে করবা, হ্যাঁ সি শেষ হওয়ার পরে ডি যতগুলো আছে, এই ডি 3টা আছে, হ্যাঁ তাহলে প্রথমে দেখো 1 থেকে 30 না, এই 1 থেকে মানে ডি এর দেখো ডির জিনিস করবা ডি নামক ফিঙ্গারের ঘরে, সি এর জিনিস করবা সি নামক ফিঙ্গারের ঘরে, বি এর জিনিস করবা বি নামক ফিঙ্গারের ঘরে, এভাবে করবা। হ্যাঁ কতগুলো আছে বলো, 3টে আছে, তাহলে 1 থেকে 30, প্রথমে 1 থেকে দেখো ডি তাই না, 1 থেকে 30, 1 থেকে 30 পর্যন্ত, দেখো 1 থেকে 30 এটা না, এবারেও স্কুলে দেখ দাও, দেখো এই দেখ কত বড় দিবা, ডট দিবা না কি দিবা তোমার ইচ্ছা, দেখ ছোটো দিবা না বড় দিবা, এগুলো কোনো বল নাই দিলা। তারপর আবার কি আছে 31 থেকে 36, 31 থেকে 36 পর্যন্ত দিলাম, বলছি না দেখো এই ঘরের এ দেখো এর প্রথমে আছে তাই একটু বামে আঁকালাম, একটু বামে আঁকালাম, তারপরে 31 থেকে 36, 31 থেকে একটু সরে আসছে, তারপরে এখান থেকে সরে এইভাবে, হ্যাঁ তার মানে এর ঘরে দিবা এই ফিঙ্গার, এখান থেকে চেক করে দিবা, এর ঘরে যতগুলো এ থাকবে ততগুলো এখানে দিবা, যতগুলো বি থাকবে এখানে দিবা, যতগুলো সি এখানে সি এর ফিঙ্গারে দিবা, এইভাবে দিবা, আশা করি মোটামুটি পারবা।